আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি অনেক অজানা এবং জানার কথা বলতে চাই। যদি কাল আপনারা যদি শুনেন তাহলেই বলবেন। কিসের জন্য ভাই? আমরা অনেকেই আছি হাদিস জানি, জেনেও আমল করি। যেমন কিছু কিছু হাদিস জামাতে তাবলীগ আসতে উলামায়ে কেরামরা অনেকজনই আসে বলতে যায়, অনেকেই আছে যে কোথায় কোথায় অনেক কিছু করে। কিরে ভাই, ধরে লাভ কি? যে এটা আমরা জানি, বলতে হবে না, যাবো ইনশাল্লাহ, সময় হবে। আরে ভাই, কখন সময় হবে? মরে গেলে? যদি আপনারা শুনেন তাহলেই বলবে যে আমরা কি জানি যে হাদিসটা আমরা জানি, সে হাদিসটা যদি আমল না করি তাহলে হাদিস জানার লাভ কি? আর আপনারা তো জানেন, একটা জেনে অপরাধ করা আর একটা হলো না জানা, দুইটা কিন্তু দুই রকমের অপরাধ। না জানার ব্যক্তির গুনাহ মাফ আছে, কিন্তু যে ব্যক্তি জানে তার গুনাহ মাফ হবে? ধরেন আমি একটা কাজ জানি, কাজটা ভুল হয়ে গেল, তাহলে কি আমার ক্ষমা করবে? যাই না, আমার কাজ ভুল হয়ে গেল, তাহলে ক্ষমা আছে না? তাহলে সেই ব্যক্তির গুনাহ মাফ হবে যে ব্যক্তি জানে না। আর যে ব্যক্তি জানে, আমরা কোথায় কোথায় মানুষের সাথে ভালো আচরণ এবং ব্যবহার সেটাই করি। আর যে ব্যক্তি ভাই যে দিনের পথে দাওয়াত দিতে যাবে সেই কথা বলি, মানার চেষ্টা করি ইনশাআল্লাহ, তাহলে আমাদের অনেক লাভ হবে। কারণ ইসলামের পথে জানার কোনো শেষ নেই। যেটাই জানবেন ইনশাআল্লাহ এটাই আমল। কারণ আপনি যেটাই করবেন ওটার ভিতরে আমল আছে। তাহলে কি ভাই আমরা এত সহজে থাকতে পারি? ভাই, আপনি টাকা পয়সা কামাই করতে গেলে টাকাটা দেখা যায়, কিন্তু আখিরাতের বাজারটা করতে আসছি যে আমরা, এই বাজারটা দেখা যায়। এই আমলটুকু যদি দেখতে পারতাম তাহলে আমরা দিনের পথে চলতাম, তাহলে পেটের পথে চলতাম, তাহলে আমরা সবাই দিনের পথেই চলতাম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাসূল কত সহজ করে দিয়েছে ভাই। আমরা যতটা কঠিন মনে করি না অতটাই কিন্তু সহজ। আলহামদুলিল্লাহ, জানতে পারলে, আমরা তো সবাই জানি, অনেকেই আছে যে দাওয়াত দিতে বললে এক হাদিস বললে আরেক হাদিসে নিয়ে ঠেকাই দেয়। না ভাই, যেহেতু জানেন আমি জানি, তাহলে ওটুকু আমল করার চেষ্টা করি। যতটুকু না জানি আলহামদুলিল্লাহ ততটুকু জানার জন্য মসজিদে এবং অনেক যে জায়গায় পারি ওই জায়গায় সময় যেন আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং তৌফিক দেন, শিখার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।